ভালো আছি এফসিয়ান। আজকে আমরা ফ্লোচার্ট লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করব। তো টপিকটা অনেক সহজ, নাম্বারও ফুল পাওয়া যায়, তবে কিছু ভুলের জন্য তোমরা নাম্বার পাও না, বা আমি নিজেও ভুলগুলো করতাম, তো এইগুলো নিয়ে কথা হবে। তো এটা মূলত আমি আমার কলেজে যে শিটটা দিছে আমাকে, কিছু নিয়মের শিট, ওই শিট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু নিয়মগুলো তুলছি। এখন এগুলো আমরা কথা বলবো। দেখো, প্রথম ধাপ হচ্ছে বক্সগুলো উপর থেকে নিচে বা ডান থেকে বামে লেখা যাবে। তোমরা জানো 5-6টা বক্স দেওয়া থাকে, তো এগুলা সাইড বাই লেখা যায়, মানে একটা পেজে সাইড লেখা যায় অথবা উপর থেকে নিচে লেখা যায়। তো আমি বলবো তোমরা উপর থেকে নিচে লিখবা, কারণ সাইডে লিখতে গেলে দেখা যায় একটা পেজ এরকম তো জায়গা হয় না, কিন্তু উপর থেকে নিচে গেলে অনেকটা জায়গা পাওয়া যায়। তো এটা তোমাদের জন্য সুবিধা হবে। তো উপর থেকে নিচে যেহেতু লেখা যায়, তো উপর থেকে নিচে লিখবা, সাইড দিয়ে লেখা দরকার নাই। নর্মালি মানে টেস্ট পেপারগুলো সলভ করা সাইড দিয়া, কিন্তু ওদের তো ফন্ট ছোট, এত ছোট করে লেখা সম্ভব হয় না অনেক সময় পরীক্ষার হলে। তো আমি বলবো উপর থেকে নিচে লিখবা, ফুল নাম্বার পাবা। পরবর্তী ধাপ হচ্ছে বক্সের মাঝখানে তীর চিহ্ন বা ক্রমিক নং বসাতে হবে। দেখো এখানে বক্স, এরকম বক্স, এর বক্সের মাঝখানে তীর চিহ্ন বা ক্রমিক নং বসাই দিবা, সিম্পল নিয়ম। তো এই ধাপটা গেল, বক্সের মাঝখানে তীর চিহ্ন বা ক্রমিক নং বসাবো। ক্রমিক নং, ক্রমিক নংটা যদি প্রশ্নের মধ্যে বক্সের ভিতরে ক্রমিক নং দেওয়া থাকে তাহলে বক্সের ভিতরে দিবা, আর যদি না দেওয়া থাকে তাহলে বাইরে দিতে পারো, প্রবলেম নেই। তবে আমি বলবো সবসময় ভিতরে দেওয়াটা বেটার, প্রশ্ন অনুযায়ী দিবা আর কি। ভিতরে দেওয়া থাকলে অবশ্যই ভিতরে ক্রমিক নংটা দিবা, এটা 1 নাম্বারটা 2 নাম্বার 3 নাম্বার এভাবে আর কি। তো তীর চিহ্ন দিবা, ক্রমিক নং দিবা। তো পরেরটা হচ্ছে বক্সটি 5 থেকে 6টি লেখা যাবে। তো 5 থেকে 6টি কেন, তুমি তো বলতে পারো বক্স তো নির্দিষ্ট করে দেওয়া থাকে। দেখো তুমি 5 থেকে 6টি, 5টা লেখলে হয় শুধুমাত্র উত্তরটা, আর 6টা লেখলে হয় ওই যে একটা একটা কিন্তু ওইটা দেওয়া থাকে প্রথমটা, তো ওই প্রথমটা সহ হচ্ছে 6টা। আমি বলবো তুমি 6টা লিখবা, 5টা লেখার দরকার নেই, যেটা দেওয়া থাকে ওইটা সহ লিখবা। তো এটা গেল। পূর্ণাঙ্গ বাক্য না লিখে শর্টস নোট লিখতে হবে। এটা কিন্তু অবশ্যই মানতে হবে যে পূর্ণাঙ্গ বাক্য না লিখে শর্টস নোট লিখবা। এখন কিভাবে বুঝবা যে কোনটা শর্ট নোট? এটা হচ্ছে প্রথমটা তো করে দেওয়া থাকবে, ওইটা দেখলে তুমি বুঝবা যে কিরকম করে লিখতে হবে। ওইটা যে আঙ্গিকে লেখা থাকবে ওই আঙ্গিকে লিখতে হবে, পূর্ণাঙ্গ বাক্য তোলা যাবে না। তো এটা একটু প্র্যাকটিসের বিষয়, এটার জন্য নিয়ম আছে অনেক, বিভিন্ন ভাবে মানে বলে, অনেকে ব্যাখ্যা দেয়, বাট আমি মনে করি নিয়মের থেকে তুমি যদি 2-3টা প্র্যাকটিস করো তাহলে এটা ভালো হবে। আমি নিজেও নিয়ম শিখি নাই, কিন্তু আমারটা হয়ে যায়, সবসময় হয় এবং হবে। এটা হইতে বাধ্য, কারণ ইজি ব্যাপারটা দেখলে বোঝা যায় যে কিভাবে লিখতে হবে আর কি। তো পরবর্তী ধাপ, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, অবশ্যই আমরা একটা কিছু লিখলে তো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। তো অবশ্যই এটা মানে বক্সের ভিতরে যে লেখাটা লিখবা সেটা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু করতে হবে প্রত্যেকটা বক্সে। পরবর্তীতে ফুল স্টপ দেওয়া যাবে না, আমরা কিন্তু এই ভুলটা করি। এটা আমি মানে নিয়মটা জানার পরেও ফুল স্টপ দেওয়া ফেলি ভুল বশত, তোমরা এটা কোনো সময় দিবা না। একটা নোট লেখার পরে অবশ্যই ফুল স্টপ দেওয়া যাবে না। তো এটা গেল। ঘটনা সংক্রান্ত টপিক থাকলে ধারাবাহিকভাবে লিখতে হবে। কোনো ঘটনা, কোনো ব্যক্তি জন্মগ্রহণ করছে, মরছে, মানে বিভিন্ন কাহিনী হয়েছে, তো একটার পর একটা লিখতে হবে, সিকুয়েন্স অনুসারে লিখবা। ওটা তুমি প্যাসেজ যেটা দেওয়া থাকবে এটা পড়লে বুঝবে এটা কি ঘটনা নাকি কোনো একটা ফ্যাক্ট। কোনো ফ্যাক্ট থাকলে ওই তোমার সিকুয়েন্স না মানলেও চলবে, কিন্তু কোনো যদি কোনো ঘটনা থাকে, কোনো ব্যক্তির জন্ম থেকে সালটা দেওয়া থাকে, ওই সিকুয়েন্স অনুসারে লিখবা। তো এটা গেলো। পরবর্তীতে আর্টিকেল প্রিপোজিশন বা সাবজেক্ট দ্বারা শুরু না করা উত্তম। তো এইগুলো মনে রাখা লাগবে না, এটা এমনি লিখলাম নিয়মের খাতিরে। আরো নিয়ম আছে কিছু, মানে এরকম মানে গ্রামাটিক্যাল নিয়ম। আমি মনে করি তুমি যদি প্রথমটা একটু বুঝো, প্রথম যে লেখাটা দেওয়া থাকবে এটা একটু দেখবা, ওই আঙ্গিকে লিখবা, তাহলে হয়ে যাবে। এত নিয়ম মাইনা লেখা যায় না, পরীক্ষার হলে এত নিয়ম খেয়াল থাকে না। তো এরকম ভাবে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, আর এটার মধ্যে 10-10ই পাওয়া যায়, স্যাররা দেয়া দেয় 10-10। তো তোমার কাজ হচ্ছে এই নিয়মগুলো মানবা লেখার সময়, আর এই যে প্রথম যে বাক্যটা ওইটা লেখা কিভাবে তুমি পরের বার লিখবা সেটার জন্য 2-3টা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবা, তোমার এমনিতে আয়ত্ত এসে পড়বে। এগুলো আলাদা করে নিয়ম টেম লাগবে না। তো আশা করি বুঝতে পারছো, এবং এই নাম্বারটা মিস করো না, ফুল নাম্বার দেয়। তো সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক।